নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি কোর্সে ভর্তি হয়েছো বা হবে বলে অপেক্ষা করছো, গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদেরকে জানাবো। যেমন তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর থেকে কিন্তু 4 বছরের গ্রাজুয়েশন চালু হতে চলেছে ইউনিভার্সিটি থেকে। তো সেক্ষেত্রে সেই 4 বছরের গ্রাজুয়েশন ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে কিছু বলে দেওয়া হয়েছে, যেমন তোমাদের কোন ইয়ারে কটা পেপার পড়তে হবে, বিশেষ করে কোন সেমিস্টারে কটা পেপার পড়তে হবে, এবং সেই পেপারগুলোর কিন্তু আলাদা আলাদা কোড আছে, অর্থাৎ সিলেবাস সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। সে সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলবো যে কোন সেমিস্টারে তোমাদের কতগুলো পেপার পড়তে হবে এবং একটা বছরে কতগুলো পেপার পড়তে হবে বিস্তারিত বলবো, এবং তার পাশাপাশি সেই পেপারগুলোর কোড কি সে সম্পর্কে আলোচনা করব। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাবো ইউনিভার্সিটি থেকে যে অফিসিয়াল স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, যে কোন সাবজেক্টের কোর্স কিভাবে মেনশন করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। তো এখানে যে স্ট্রাকচারটা আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে প্রথমেই দেখো লেখা আছে যে ডিসিপ্লিন স্পেসিফিক কোর, অর্থাৎ এই যে ডিসিপ্লিন স্পেসিফিক কোর কথাটা লেখা আছে, এর মানে হচ্ছে ডিএসসি পেপার, যা হচ্ছে তোমাদের অনার্স পেপার। অর্থাৎ যে সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে ভর্তি হচ্ছ সেই সাবজেক্টটাকে বলা হবে হচ্ছে ডিএসসি বা ডিসিপ্লিন স্পেসিফিক কোর। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট বাংলা সাবজেক্ট নিয়ে ভর্তি হয় তাহলে কিন্তু তাদের দেখো এখানে লেখা আছে ফার্স্ট সেম ডিএসসি 1 এবং সেকেন্ড সেম ডিএসসি 2, অর্থাৎ তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু ডিএসসি 1 এবং ডিএসসি 2 মানে অনার্স পেপার দুটো পেপার পড়তে হবে। এরপরে দেখো লেখা আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসই, এটাকে বলা হচ্ছে তোমাদের পাস পেপার। অর্থাৎ পাস পেপারের ক্ষেত্রেও তোমরা এখানে লক্ষ্য করো সেমিস্টার 1 কিন্তু ডিএসই 1 এবং ডিএসই 2 পড়তে হবে, অর্থাৎ দুটো পাস পেপার কিন্তু তোমাদের দুটো সেমিস্টারে এক বছরে পড়তে হবে। এরপরে তোমাদের হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স বা এসইসি পেপার। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এসইসি পেপারটা কি? এসইসি পেপারটা হচ্ছে তোমাদের যে অনার্স বা মেজর যে সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই সাবজেক্টেরই একটা বলা যেতে পারে যে হচ্ছে সাব সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিচ্ছ সেই একই সাবজেক্টের কিন্তু তোমাদের এসইসি পেপার পড়তে হবে। এক্ষেত্রে তোমরা যদি বাংলাতে অনার্স নাও সেই বাংলা পেপারে কিন্তু তোমাদের এসইসি পেপার কিন্তু পড়তে হবে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের দুটো সেমিস্টারে টোটাল দুটো পেপার পড়তে হবে। এরপরে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখো এমডিসি 1 এবং এমডিসি 2 প্রথম সেমিস্টারে একটা এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিন্তু একটা পেপার পড়তে হবে। তো এখানে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে এমডিসি বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটা আসলে কি, এই সাবজেক্টটা আমাদের কোন সাবজেক্ট পড়তে হবে? তো এই এমডিসি সাবজেক্টটা হচ্ছে যে সাবজেক্ট তোমাদের গ্রাজুয়েশনে টোটালি তোমরা নাওনি সেই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। যেমন এখানে তোমাদের যদি তোমাদের বাংলা অনার্স থাকে তাহলে তোমাদের এই সাবজেক্টটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটা তোমাদের হতে পারে, ম্যাথের হতে পারে বা সায়েন্সের কোনো সাবজেক্ট বা কমার্সের কোনো সাবজেক্টও কিন্তু এটা হতে পারে। তোমাদের চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে যে কোন সাবজেক্টটা তোমরা নেবে। এরপরে আমরা বলবো যে এবিলিটি এনহান্সমেন্ট কোর্স বা এইসিসি কোর্স। তো এক্ষেত্রে যে সাবজেক্টটা তোমাদের এই এইসিসি কোর্সটা মানে বোঝায় সেটা হচ্ছে এইসিসি কোর্সটা হচ্ছে যে সাবজেক্ট তোমাদের কম্পালসারি পেপার। যেমন আমরা জানি যে বাংলা তোমাদের কম্পালসারি পেপার বা তোমাদের যে ইংলিশটা হচ্ছে কম্পালসারি পেপার, এটা কিন্তু প্রত্যেকেরই কম্পালসারি পেপার এবং প্রত্যেকেরই কিন্তু এটা থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক, প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু এই কম্পালসারি পেপার পড়তে হবে। এরপরে হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসি কোর্স যাকে বলা হয় সেটা হচ্ছে দুটো সেমিস্টারেই তোমাদের পড়তে হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই ভ্যালু অ্যাডেড কোর্সটা হচ্ছে কি? ভ্যালু অ্যাডেড কোর্সটা হচ্ছে তোমাদের হচ্ছে পরিবেশবিদ্যা, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাদের কিন্তু সাইবার সিকিউরিটি এই সাবজেক্টটা পড়তে হবে। এটা হচ্ছে ভিএসসি সাবজেক্ট। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো প্রত্যেকটা তোমাদের যে ইয়ার মেনশন করা হয়েছে বা সেমিস্টার মেনশন করা হয়েছে, টোটাল 4টি বছরে 8টা সেমিস্টার তোমাদের হবে, যার মধ্যে কিন্তু এখানে থার্ড বা ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টার মিলে তোমাদের সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে তোমাদের কিন্তু এভাবে একইভাবে কিন্তু কোন কোন পেপার পড়তে হবে সেটা কিন্তু মেনশন করা আছে। যেমন দেখো এখানে তোমাদের কিন্তু অনার্স পেপার হচ্ছে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে টোটাল 5টা অনার্স পেপার পড়তে হবে বা ডিএসসি পেপার পড়তে হবে। এরপর দেখো তোমাদের ডিএসই বা তোমাদের যে জেনারেল পেপার কিন্তু দুটো পড়তে হবে। এসইসি বা স্কিল এনহান্সমেন্ট কোর্স কিন্তু তোমাদের একটা পড়তে হবে, এমডিসি পেপার একটা পড়তে হবে এবং এরপর তোমাদের এইইসি বা এবিলিটি এনহান্সমেন্ট কোর্স কিন্তু দুটো পেপার পড়তে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সেমিস্টার কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা প্রত্যেকেই দেখে নিলে বুঝতে পারবে যে কোন ইয়ারে কটা পেপার পড়তে হবে এবং কোন সেমিস্টারে কটা পেপার পড়তে হবে। এরপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করতে পারো সেটা হচ্ছে যে আমাদের ইয়ারলি কম্বিনেশনটা, সাবজেক্ট কম্বিনেশনটা কেমন হবে? অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমাদের অনার্স পাস কম্পালসারি মিলিয়ে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেই সাবজেক্টের নাম কি এবং সেই সাবজেক্টের ক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্টে কত নাম্বার থাকবে, ফাইনালে কত নাম্বার থাকবে, এবছরের সিলেবাসটা কেমন, সে সম্পর্কে কিন্তু আমরা
ডিটেলসে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আপাতত তোমাদের এই ধারণাটা ক্লিয়ার করে রাখলাম যে কোন সাবজেক্টে তোমাদের ফুল নেম কি আছে এবং কিভাবে তোমাদের এই সাবজেক্টগুলো মেনশন করা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে। তো আশা করছি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট, এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, বা আমাদেরকে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।